নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় প্রধান স্টেট রেফারেল জিবি হাসপাতালের পরিষেবা খতিয়ে দেখতে রাজ্যে আসছে এইমসের প্রতিনিধি দল। মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে এইমসের প্রতিনিধিদের এই রাজ্য সফর। স্বাস্থ্য পরিষেবা পর্যালোচনা করতে রাজ্যে আসছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স বা এইমসের প্রতিনিধি দল। বিশেষ করে রাজ্যের প্রধান সরকারি রেফারেল হাসপাতাল জিবির চিকিৎসা পরিষেবা খতিয়ে দেখবে এইমসের প্রতিনিধি দলটি। 4 সদস্যের চিকিৎসকদের এই প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন এইমসের অধিকর্তা প্রফেসর ডক্টর এম শ্রীনিবাস। মিডিয়া রিপোর্ট অনুযায়ী আগামী 7 জুন দিল্লি থেকে উচ্চ পর্যায়ের চিকিৎসক দলটি আগরতলায় পৌঁছে এই দিনই যাবে জিবি হাসপাতাল পরিদর্শনে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার আমন্ত্রণে এইমসের চিকিৎসক দলটি আসছে মূলত জিবি হাসপাতালের চিকিৎসা পরিষেবার হাল কিভাবে আরো উন্নত করা যায় সেই বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য। এর পাশাপাশি চিকিৎসা পরিকাঠামোকে আরো কিভাবে আপডেট ও আধুনিক করা যায় সেই বিষয়েও উপযুক্ত পরামর্শ দেবেন এইমসের অভিজ্ঞ প্রতিনিধিরা। জিবি পরিদর্শনের পর এইমসের অধিকর্তা সহ চিকিৎসক প্রতিনিধি দলটি বৈঠক করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সঙ্গে। বৈঠকে চিকিৎসক প্রতিনিধি দলটি রিপোর্ট দেবেন জিবি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে। পাশাপাশি চিকিৎসা পরিষেবায় কোন কোন ব্যবস্থায় ত্রুটি বিচ্যুতি রয়েছে, কিভাবে ত্রুটি বিচ্যুতি দূর করতে হবে, উন্নত ও আধুনিক কি কি পদক্ষেপ নিতে হবে সেই সব বিষয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে অভিজ্ঞ চিকিৎসক প্রতিনিধি দলের চিকিৎসকরা তা তুলে ধরবেন সবিস্তারে। তাদের অভিজ্ঞতা ও পরামর্শকে কাজে লাগিয়ে সেই অনুযায়ী রাজ্যের প্রধান সরকারি রেফারেল হাসপাতাল জিবির চিকিৎসা ব্যবস্থা ও চিকিৎসা পরিষেবাকে আরো উন্নত ও আধুনিক করার প্রতি জোর দেবে রাজ্য সরকার। জিবির চিকিৎসা পরিষেবা ও চিকিৎসা পরিকাঠামোর উন্নয়ন ও আধুনিকীকরণ নিয়ে কি কি পদক্ষেপ নিতে হবে সেই বিষয়ে লিখিতভাবেও তাদের অভিমত ও পরামর্শ দিয়ে যাবেন মুখ্যমন্ত্রীর হাতে। রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে প্রধান স্টেট রেফারেল জিবি হাসপাতালের চিকিৎসা পরিষেবা ও চিকিৎসা পরিকাঠামোর উন্নতি ও আধুনিকীকরণে এইমসের অভিজ্ঞতা সম্পন্ন বিখ্যাত চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তা বাস্তবায়নে পদক্ষেপ নেবে রাজ্য সরকার। একদিনে রাজ্য সফরে এসে পরদিন অর্থাৎ 8 জুন আবার দিল্লি ফিরে যাবে এইমসের প্রতিনিধি দলটি। মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে জিবি হাসপাতাল সহ রাজ্যের চিকিৎসা পরিষেবা ও ব্যবস্থার উন্নতি করার জন্য উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যে একটি মেডিকেল হাব গড়ে তোলার জন্য বিশেষ পরিকল্পনা নিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ড্রাগস পৌঁছে গেছে তৃণমূল পর্যায়ে। এই ক্ষেত্রে নেশামুক্তি কেন্দ্রের মাধ্যমে হবে না সমস্যার সমাধান। বোর্ড পরীক্ষায় কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে এরকমটাই জানালেন মন্ত্রী সুধাংশু দাস। শুধুমাত্র নেশামুক্তি কেন্দ্র স্থাপনের মধ্য দিয়ে সমস্যার সমাধান হবে না বলে জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। ড্রাগস পৌঁছে গেছে তৃণমূল পর্যায়ে। নেশামুক্ত কেন্দ্র তৈরি করা হচ্ছে ঠিকই, কিন্তু সেখানেও হতে হয় নির্যাতনের শিকার। এক্ষেত্রে বাড়ছে সমস্যা। ফটিকরা নজরুল কলাক্ষেত্রে 2024-25 শিক্ষাবর্ষে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ ফটিকরায় বিধানসভার সকল ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। বাজেটের মধ্যে স্বাস্থ্য দপ্তর আলাদা করে, এটা আগে ছিল না, নতুন করে এখন গত 8-10 বছর যাবত শুরু হয়েছে আমাদের রাজ্যে কি নেশামুক্ত কেন্দ্র তৈরি করা। কয়টা? এই বছর ঊনকোটি জেলাতে আমরা 3টা নেশামুক্ত কেন্দ্র তৈরি করব, উত্তর জেলাতে 5টা করব, ধলাই জেলাতে 7টা করব। এইভাবে স্বাস্থ্য দপ্তর বাজেট তৈরি করে। কেন নেশামুক্ত কেন্দ্র? কি এডিক্টেড হয়ে যাচ্ছে ছেলে মেয়ে, এমন পরিমাণে ড্রাগস তারা নিচ্ছে, ড্রাগস নেওয়ার কারণে তাদেরকে নেশামুক্তি কেন্দ্র রেখে তাদের উপর টর্চার করে তাদেরকে সুস্থ করে বাড়িতে পাঠানো। এটা একটা বড় সমস্যা। Consume of alcohol, drug addiction is become rampant in our society nowadays. এই জিনিসটা থেকে আমাদের যুবক সমাজকে বাঁচাতে হবে, তাদেরকে আটকাতে হবে যাতে যুবকরা সেই দিকে না যায়। এটা দায়িত্ব আপনাদের। আপনারা পড়াশোনা করছেন, ভালো ক্যারিয়ার গঠন করছেন, মাথা রাখবেন যদি কেউ সফল হতে চান প্রথমে নেশাকে না বলুন, নিজের জীবনকে হা বলুন। যারা নেশাকে ধরেছে
তারা জীবনে ভালো কিছু করতে পারেনি জীবনে। সচেতনতা তৈরির মধ্য দিয়ে লড়াই করা সম্ভব নেশার বিরুদ্ধে। হতে হবে মানবিক মূল্যবোধ এবং সমাজের প্রতি দায়িত্ববোধ সম্পন্ন, জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। এই জন্য আমি বলছি শুধু শিক্ষিত হলে হবে না, আপনার মধ্যে মানবিকতা দরকার, মানবিক মূল্যবোধ দরকার, সমাজের প্রতি রেসপন্সিবিলিটি দরকার। আপনার ইয়াং জেনারেশন আগামী দিনে সমাজে আপনাদের উপর দাঁড়াবে, আপনারা চালাবেন, আপনাদের দায়িত্ব নেওয়া উচিত। তৃণমূল পর্যায়ে বিশেষ করে ছাত্রছাত্রী এবং যুব সম্প্রদায়কে নেশার হাত থেকে রক্ষা করতে নেশামুক্ত ত্রিপুরার ডাক দিয়েছে রাজ্য সরকার। তারপরেও উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা করিডোরকে ব্যবহার করে দেশের গুরুত্বপূর্ণ অংশের সঙ্গে নেশা বাণিজ্য নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় গৃহ মন্ত্রকও। নেশার সঙ্গে এইডস সংক্রমণ বৃদ্ধির বিষয়টি যেহেতু সম্পর্কযুক্ত, স্বাভাবিক কারণে এই বিষয়টি নিয়েও উদ্বিগ্ন রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্লাস্টিক দূষণ বন্ধ করার মূল বার্তা নিয়ে 5 জুন অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয় রাজধানীর সুকান্ত একাডেমিতে। ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে আয়োজিত এই সচেতনতামূলক প্রতিযোগিতায় অংশ নেয় কচিকাচারা। বিশেষ করে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ করার জন্য সচেতনতা গড়ে তুলতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে এদিন জানিয়েছে ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। এই বছরের যে মূল ভাবনা সেটা হচ্ছে এন্ডিং প্লাস্টিক পলিউশন। তো আপনারা সবাই জানেন যে 1 জুলাই 2022 সাল থেকেই সমগ্র দেশেই সিঙ্গেল ইউজ প্লাস্টিকের কিছু নির্দিষ্ট আইটেম আছে, সেগুলি ব্যান করা হয়েছে। যেরকম 120 মাইক্রনের নিচের যে ক্যারি ব্যাগগুলি, তারপরে প্লাস্টিকের কাপ, গ্লাস, স্টিকার, তো সেইগুলি বন্ধের জন্য সকলকে সেন্সিটাইজ করা এবং সকলকে সচেতন করা, তো সেটাই এবছরের মূল ভাবনা, এন্ডিং প্লাস্টিক পলিউশন। তো আমি সেটাই বলবো যে আমরা সবাই সিঙ্গেল ইউজ প্লাস্টিক বর্জন করে আমরা এবছরের যে মূল ভাবনা সেটা যাতে সফলভাবে ইমপ্লিমেন্ট হয় আমাদের রাজ্যেও, সেই আশাটুকু আমরা রাখছি। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।